দর্শক, দীপ কৃষি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত। আর আমরা আজকে যেখানে রয়েছি সেটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল ভোলা জেলার চরপেশনের সামরাজঘাট থেকে। আমার পিছনে কিন্তু অনেকগুলো ফিশিং বোট বা মাছের যে বোট রয়েছে ইলিশের, সেই বোটগুলো রয়েছে এবং এই বোটগুলোতে হচ্ছে এখন আপনার বরফ লোড করা হচ্ছে, কারণ এই বোটগুলো সাগরে চলে যাবে। আমরা একটু আবার যাই, এই বোটগুলো হচ্ছে সাগরে চলে যাবে। এই পাশে কিন্তু সারি সারি ফিশিং বোট রয়েছে, সবগুলো বোটের দামই প্রায় কোটি টাকার কাছাকাছি এবং এই বোটের মাধ্যমে এই জেলেরা আমাদের সাগর থেকে, নদী থেকে ইলিশ আহরণ করে থাকে এবং সেই ইলিশে চলে যায় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, দেশ সহ দেশের বাইরে চলে যায়। তো এই যে এই পাশে একটা বোট, এই পাশে একটা বোট, এই বোটগুলো কিন্তু আপনার কোটি টাকার কাছাকাছি দাম হয়ে থাকে। আর এখানে অসংখ্য জেলে রয়েছেন, তারা কিন্তু এইভাবেই আপনার বোটে করে বরফ নিয়ে সেই সমুদ্রে চলে যায়। আর বোটের মধ্যে আপনার এই যে আইস বা আপনার এই যে বরফ নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ইলিশকে ভালো রাখার জন্য বা মাছ ভালো রাখার জন্য, দীর্ঘদিন নাকি দীর্ঘ সময়। এই বরফটা কেন নেয় জানেন? ইলিশ মাছের লাগে। মানে এই বরফটা আপনারা নেন কেন? ইলিশ মানে বরফটা কি লেগে লাগে কাজে? বরফটা তো মাছের লাগে লাগে। মাছ আপনারা কতদিন পর পর সমুদ্র থেকে আসে এখানে জেলেরা? এই 10 দিন 8 দিন। এই 10 দিন মাছ কেটের মধ্যেই থাকে? হ্যাঁ। এই বরফের মাধ্যমে মানে ভালো থাকে নাকি? তো যেমনটা শুনছেন যে এই বরফ শুধুমাত্র একটাই কারণ, যে মাছ ভালো রাখার জন্য, মাছকে শক্ত রাখার জন্য বা মাছগুলো যাতে নষ্ট না হয়, সেই কারণে এই বরফগুলো হচ্ছে বোটের মাধ্যমে নিয়ে যাওয়া হয় সমুদ্রে। আর এটার মধ্যে একটা রুম রয়েছে বা একটা আইস রুম রয়েছে, সেখানে রাখা হয়।